বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন। ওয়া বা'দ। দারসুল আকীদার আজকের এই মজলিসে যারা উপস্থিত হতে পেরেছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আল্লাহ তাআলার কাছে আজকে দার্সের শুরুতে আমরা দোয়া করি এ মর্মে যে তিনি যেন অচিরেই আমাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেন এবং আমাদের থেকে এই করোনা ভাইরাসের মতো মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আল ফিকুল আকবার ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার লেখা এই কিতাবটি আমরা পাঠ করতেছিলাম। আমরা আজকে যেখান থেকে পাঠ করব আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাচ্ছি। আজকে হলো গতকাল গেছে এই অংশটা, যে কোনো গুনার কারণে কাউকে কাফের বলা যাবে কিনা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আকীদা, ইসমাতুল আম্বিয়া এবং সাহাবায়ে কিরামের প্রতি আকীদা, এটা গেছে। গতকাল ছিল এই অংশটা, লা নুকাফিরু মুসলিমান বিজামবিন মিনাজ যুনুব ওয়া ইন কাবীরাতান ইযা লাম ইস্তাহিল্লাহা। যদি কোনো মুসলমানকে গুনার কারণে আমরা কাফের বলবো না, গুনাহটা যদি কবিরা গুনাহও হয়, যতক্ষণ পর্যন্ত সে ওই গুনাহটাকে হালাল মনে না করে। এবং ওয়ালা নুজিলু আনহু ইসমাল ঈমান, তার থেকে আমরা ঈমান নামটাও দূর করব না, বরং অনুসাম্মিহি মুমিনান হাকিকাতান, তাকে আমরা হাকিকি ভাবে ঈমানদার বলেই আমরা নাম দিব। ওয়ায়াজুজু আইয়াকুনা মুমিনান ফাসিকান গায়রা কাফিরিন। তো তখন একটা প্রশ্ন আসবে যে যদি গুনাহগারকে আমরা ঈমানদার নাম দেই তাহলে তো কেমন হলো? তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন যে মোমেনে ফাসিক নামে একটা পদ হতে পারে, যে কাফির হবে না কিন্তু মোমেন হবে, কিন্তু মোমেন হবে মোমেনে ফাসিক, এমনটা হতে পারে। অর্থাৎ গুনাহগার মোমেনকে মোমেনে ফাসিক নাম দেয়া হবে, আর গুনাহ না থাকলে শুধু মোমেন, আর কাফের হলে তো কাফের, কিন্তু তাকে আমরা তার থেকে ঈমান নামকে আমরা চিনাই নেব না। এ পর্যন্ত ছিল গতকালের পড়া। আজকে গতকাল আরো একটু পড়েছিলাম, সেটা হলো এ পর্যন্ত, যে মুজার উপর মাসেও করা আমরা সুন্নাত বলে মনে করি। তারাবির, রমজান মাসে তারাবির নামাজকে আমরা সুন্নাত বলে মনে করি, যে দুটো শিয়া সম্প্রদায় যে দুটো পালন মানে সুন্নাত মনে করে না, কারণ তারা মুজার উপরে মাসেও না করে, তারা পায়ের উপর মাসেও করে, এবং তারা তারাবির নামাজ এটাকে জরুরি মনে করে না বা সুন্নাত মনে করে না। আর একটা মাসালা হলো যে রাষ্ট্রপতি তিনি নেককার হোক আর বদকার হোক, তার পিছনে নামাজ পড়া আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জায়েজ মনে করি। রাষ্ট্রপতির উপরে বিদ্রোহ করা, তাকে তার পদ থেকে হটাই দেওয়ার মতো বিশৃঙ্খলা আমরা করি না। আপনারা প্লিজ আপনাদের কাছে অনুনয় করি, আপনারা আপনাদের মাইক গুলো বন্ধ রাখেন। খুব কষ্ট লাগে যখন দেখি যে বারবার আমি এখান থেকে মিউট করে দেওয়ার পরও আপনাদের মাইক গুলো বাজে এবং ব্যাড সাউন্ড গুলো ঢুকে যায়। প্লিজ আপনারা যারা নতুন সংযোগ নেবেন, আপনারা মাইক গুলো, আপনাদের মাইক্রোফোন গুলো বন্ধ রাখবেন। ওয়ালা নাকুলু ইন্নাল মুমিনা লা তাদুররুহু যুনুবু ওয়ালা নাকুলু ইন্নাহু লা ইয়াদখুলুন নার ওয়ালা নাকুলু ইন্নাহু ইয়াদখুলু ফিহা। আপনারা যদি আপনাদের মাইক বন্ধ না করেন, নির্দিষ্ট সময় এর পরে কেউ আর ঢুকতে পারবেন না। এই ক্লাসে সব সময়ের জন্য উন্মুক্ত থাকে, যে শেষ 1 মিনিট আগেও আপনি ঢুকতে পারবেন, এখান থেকে কিন্তু সেটাও বন্ধ করে দেওয়া যায়, এবং সকলের মাইক স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া যায়, কিন্তু সেগুলো আমি করি না। খারাপ দেখায় যে একজনের পরে আসতে সে ঢুকতে পারতেছে না। জন্য যারা নতুন ঢুকবেন আপনাদের মাইকটা দয়া করে অফ করে দিবেন।
বাহিরের আওয়াজ এসে কি অবস্থা হয়, মানুষের কান ফেটে যায়, কানের মধ্যে তো হেডফোন লাগানো, আর এই জিনিসগুলো তো রেকর্ড হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, লা হাওলা। যাই হোক, আজকে আমরা যা পড়বো সেটা হলো এখান থেকে যে ওয়ালা নাকুলু ইন্নাল মুমিনা লা তাদুররুহু যুনুব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, আমরা এ কথা বলি না যে একজন মুমিনকে লা তাদুররুহু যুনুব, গুনাহ ক্ষতি করে না। ওয়ালা নাকুলু, আমরা এটাও বলবো না ইন্নাহু লা ইয়াদখুলুন নার, একজন ইমানদার সে জাহান্নামেই যাবে না। ওয়ালা নাকুলু ইন্নাহু ইয়াদখুলু ফিহা, আবার এটাও বলি না যে একজন ইমানদার সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। প্রথম দুইটা হলো মুরজিয়া সম্প্রদায়ের কথা, আর শেষেরটা হলো মুতাজিলা এবং খারিজিদের কথা। মুরজিয়া একটা সম্প্রদায় আছে, আর যা ইউরজিউ এর যা আন হুয়া মুরজিউন, এই মুরজিউনের শেষে গোলতা লাগালে মুরজিয়া, একটা সম্প্রদায় বোঝায়। মুরজিয়া সম্প্রদায় তাদের যে বদ আকিদা, তার মধ্যে একটা জঘন্যতম বদ আকিদা হলো তাদের মতে কেউ যদি ঈমান একবার আনে, এরপরে সে যত গুনাহ করুক তাতে ঈমানের কোনো ঘাটতি হবে না, কোনো ক্ষতি হবে না, এবং সে কখনো জাহান্নামে যাবে না, যেহেতু তার ঈমান আছে। ঈমান থাকলে সে আর জাহান্নামে যাবে না, যত পাপ করুক। এর বিপরীতে মুতাজিলা এবং খারিজি সম্প্রদায় বলতেছেন, মুতাজিলা বলতেছেন যে ঈমান আনার পরে সে যদি কবিরা গুনাহ করে তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নাম। আর খারিজি সম্প্রদায় বলতেছেন ঈমান আনার পরে কবিরা গুনাহ কেন, সগীরা গুনাহও যদি করে তাও তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নাম। তাহলে খারিজি মুতাজিলার এক প্রান্তে আর মুরজিয়ারা অন্য প্রান্তে বসবাস করতেছে তাদের আকীদা নিয়ে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বলে? আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতেছে লা নাকুলু, আমরা বলি না কামা ইয়াকুলুল মুরজিয়া, মুরজিয়ারা যেমন বলে তদ্রুপ আমরা বলি না। আমরা কি বলি? মুরজিয়ারা কি বলে? ইন্নাল মুমিনা লা তাদুররুহু যুনুব, যে গুনাহ কোন মুমিনকে ক্ষতি করবে না, এইটা মুরজিয়ারা বলে, আমরা এরকম বলি না। ওয়ালা নাকুলু ইন্নাহু লা ইয়াদখুলুন নার, আমরা এটাও বলি না মুরজিয়াদের মতো যে মুমিনরা জাহান্নামে ঢুকবেই না, বরং আমরা বলি যে মুমিন যদি গুনার জন্য তওবা না করে মারা যায় এবং তার আমলনামায় যদি শিরক না থাকে, তাহলে শিরক ছাড়া অন্যান্য গুনাহ যদি আমলনামায় নিয়ে সে আখিরাতে যায়, তাহলে সে আল্লাহ তাআলার মাশিয়াতের উপরে থাকে। আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন, আবার ইচ্ছা করলে যে পরিমাণ পাপ করেছে ওই পরিমাণ তাকে জাহান্নামে রাখতে পারেন। সে মোটে জাহান্নামে যাবে না, এই কথা আমরা বলি না। বিপরীত ক্রমে যদি কোনো মুমিন পাপ করে এবং গুনাহ তওবা না করে আখিরাতে যায়, তাহলে আমরা এই কথাও বলি না ইন্নাহু ইয়াখলুদু ফিহা, সে জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে, এই কথা আমরা বলি না। এটা কারা বলে? এটা বলে হলো আপনার যারা হচ্ছে মুতাজিলা খারিজি সম্প্রদায়, যে কোনো ইমানদার যদি পাপের কাজ করে সে চিরস্থায়ী কি জাহান্নামে থাকবে। তাদের এই আকীদা সহি নয়, কারণ তারা এ প্রসঙ্গে কোরআনের যে আয়াতটা যে পোষণ করে যে ওমা হুম বিখারিজিনা মিনান নার, কোরআনে একটা আয়াত আছে যে ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা জাহান্নাম থেকে কি আর কখনো বের হবে না। এই যে আয়াতটা, মূলত এই আয়াতটা হলো কাফেরদের প্রসঙ্গে, তারা ওই কাফেরদের প্রসঙ্গের আয়াতটা তারা ঈমানদারদের প্রসঙ্গে নিয়ে আসে। এই যে ওমা হুম বিখারিজিনা মিনান নার, তাহারা কি জাহান্নাম থেকে বের হবে না। মূলত এই যে আয়াতটা, এটা হলো কাফেরদের প্রসঙ্গে নাজির হয় একটা আয়াত, যেটা আয়াতের শুরু থেকে যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم, যে যখন আপনার কাফের যারা অনুসরণীয় এবং যারা কাফের যারা অনুসরণকারী নেতা এবং যারা হচ্ছে এরা সকলেই যখন জাহান্নামে যাবে, তখন সকলের আমল নামাগুলো দেখানো হবে। তখন যারা নেতা তারা এই কর্মীদের থেকে নিজেদেরকে আলাদা করে নেবে, যে এদের আমরা চিনি না, চিনি না। তাদের আমল নামাগুলো দেখানো হবে তাদের
তখন তারা আফসোস করে বলবে যে আজকে আমাদের সুযোগ থাকলে আমরাও সম্পর্ক ছিন্ন করতাম, কিন্তু তাদের আমল নামগুলো দেখাবো তাদের আফসোস বাড়ানোর জন্য, কিন্তু তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর একটা আছে সূরা মায়েদার মধ্যে, সেখানে আছে ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম, যে তারা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে কিন্তু বের হতে পারবে না, তাদের জন্য আছে স্থায়ী আযাব। আমরা বলি স্থায়ী আযাব তো কাফেরের জন্য, কোনো মুমিনের জন্য না। ফলে সে চিরস্থায়ী জাহান্নামী এটা বলার সুযোগ নাই। বরং আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে অসংখ্য হাদিস রয়েছে, যে যেমন সহিহ বুখারীতে যদি আমরা কিতাবুল ইমানে যাই তাহলে দেখবো অসংখ্য হাদিস যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ইমানদার, যাদের অন্তরে অল্প পরিমাণ ইমানও আছে, তারাও কিন্তু একসময় কি একসময় শাফাআতের মাধ্যমে কি তারা জান্নাতে যাবে। যেমন এই একটা অধ্যায় দেখেন, বাবু তাফাদুল আহলিল ঈমান ফিল আমাল, এখানে দেখেন এই যে হাদিসটা হযরতে আবু সাঈদ খুরদি থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নার, যারা দোজখে যাওয়ার দোজখে যাবে আর জান্নাতে বাসীরা জান্নাতে যাবে। সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা আখরিজু মিনান নার, আল্লাহ তাআলা বলবেন হাদিসে কুদসি, জাহান্নাম থেকে তোমরা বের করে আনো মান কানা ফি কলবি মিসকালু হাববাতিম মিন খরদালিম মিন ঈমান, যার অন্তরে একটা সরিষা, খরদাল মানে সরিষা, সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে আনো। তাহলে বোঝা গেল কি যে আহ জাহান্নামে যাওয়ার পরেও কিছু মানুষকে বের করে আনা হবে, কারণ তাদের অন্তরে অল্প ঈমান আছে। ফায়ুখরাজুনা মিনহা ওয়া কাদ ইসওয়াদ্দু, তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে এমত অবস্থায় তারা পুড়ে কালো হয়ে গেছে। ফায়ুলকাউনা ফি নাহারিল হায়াত, তাদেরকে সেই জান্নাতের যে জীবন নদী যেখানে আবি হায়াতের মধ্যে ফেলা হবে। ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইদ ইলা আখিরিল হাদিস। এখানে যেটা বলা হলো যে আখরিজু মিনান নার মান কানা ফি, তাহলে যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, সে তার হয়তো বদ আমলের কারণে জাহান্নামে গেলেও এক পর্যায়ে আল্লাহ বলবেন সর্বশেষ পর্যায়ে তাদেরকে জাহান্নাম থেকে বের করে। এরকম অসংখ্য হাদিস সহিহ বুখারীতে আছে, বিভিন্ন জায়গায় সহিহ বুখারীতে আছে যে জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করা হবে। এই জন্য মুতাজিলারা যে বলে যে মুমিন যদি জাহান্নামে যায় সে চিরস্থায়ী থাকবে, ইয়াদখুলু ফিহা ইয়াখলুদু ফিহা, এইটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতরা কি করি না, এইটা আমরা বলি না। তারা বলে কোন ভিত্তিতে তারা এই কথাটা বলে, কোন ভিত্তিতে বলে? তারা মনে করে যে আমলটা হলো ইমানের অংশ। আচ্ছা, তারা মনে করে একজন ব্যক্তির আমল এটা হলো তার ইমানের অংশ। ইন্নাল ইন্নাল আমালা মিনাল ইমান, নিশ্চয় আমল হলো ইমানের অংশ, এটা তারা মনে করে। তারা মনে করে ব্যক্তির আমলটা হলো ইমানের অংশ। তো আমলকে যে তার ইমানের অংশ মনে করে, আর যখনই তার পাপের মাধ্যমে আমলটা ধ্বংস হয়ে যায় তো ইমান ধ্বংস হয়ে যায়, আর ইমান ধ্বংস হলে তো সে চিরস্থায়ী থাকে। আমরা বলি যে না, একজন মানুষ যদি তার কালিমা মানে আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক থাকে, তার বাহ্যিক আমলের ত্রুটি হলে তার ইমান যায় না। যেমন আমরা গত একটা উদাহরণ দিয়েছি যে একটা গাছের যদি ডালপালা সেটে ফেলা হয় তাতে গাছটার গাছ নাম যায় না, যদিও ডালপালা পাতা ফুল ফল নিয়ে সে একটা পরিপূর্ণ গাছ, তখন সে নাকেস হয়ে যায় কিন্তু ইমান গাছ নামটা তার থাকে। তদ্রূপ আমলগুলো হলো ইমানের সওয়াব বা শাখা প্রশাখা। হাদিসে কি আছে যে আল ইমানু বিদুয়া সাবুনা শুবাতান, ইমানের কি ৭৭টা শাখা আছে। ইমানের যে ৭৭টা শাখা আছে এই সব হলো আমল, যত নামাজ একটা শাখা, রোজা ওই সবগুলো নেক আমল একটা শাখা। এই শাখাগুলো যদি সেটে ফেলা হয় তাহলে যেমন গাছের গাছ নাম যায় না, ইমান নামও যাবে না। কারণ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমল কিনা ইমানের অন্তর্ভুক্ত না। কারণ কোরআন শরীফে আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া
আমিলুস সলিহাত ইলা আখিরিল আয়া। তাহলে এখানে আল্লাহ কি বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে। এটা দেখেন মাঝখানে একটা হরফে আতফ দিয়ে দিয়েছেন, যেখানে কি এবং নেক আমল করে। তাহলে হরফে আতফের আগে এবং পরে নিয়ম অনুযায়ী ভিন্ন জিনিস থাকবে। হ্যাঁ, কারণ হরফে আতফ হলো মুগায়ারাত চাই, মুগায়ারাত মানে ভিন্নতা চায়। তাহলে অয়ের আগে ঈমান এবং অয়ের পরে আমল, এটা ভিন্ন জিনিস। এটা হরফে আতফ বলে দিচ্ছে ভিন্ন জিনিস। তাহলে বোঝা গেল আমল এক জিনিস, ঈমান আর এক জিনিস। আর যদি একই জিনিস হতো তাহলে তো এইটুকু না বললেও চলতো, ইন্নাল্লাযিনা আমানু এভাবে বললেই হইতো, ওয়া আমিলুস সলিহাত বলার দরকার ছিল না, কারণ তাদের মধ্যে তো ঈমানের মধ্যে আমল আছে। মূলত আমল একটা ভিন্ন জিনিস। আমলটা হলো ঈমানকে কামিল মোকাম্মল করে, ঈমানের শাখা প্রশাখা। কিন্তু আমল যদি ছুটে যায় তারপরে তার ঈমান নাম থাকে। আর যেহেতু তার ঈমান নাম আছে, সেহেতু সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। আবার আছে আরেকটা আয়াত, মাইয়া আমাল মিন মাইয়া আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন ওয়া উনসা, ওয়া হুয়া মুমিনুন। পুরুষ অথবা মহিলা থেকে যেই নেক আমল করুক না কেন, এমত অবস্থায় সে হলো ঈমানদার। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্র জীবন দান করব। তাহলে এটা হচ্ছে হাল হয়েছে। তো আল হালু শুরুতুন, আল হালু শারতুন। বাক্যের মধ্যে যেটা হাল হয় উসুলি ফিকহের পরিবেশ, সেটা শর্ত হয়। অর্থাৎ ঈমানদার অবস্থায় যে ব্যক্তি নেক আমল করবে তাকে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আল্লাহ বলেন আমি তাকে বরকতময় জীবন, পবিত্র জীবন দান করব। তাহলে ঈমান অবস্থায় নেক আমল করতে বলা হয়েছে। নেক আমলের জন্য ঈমান শর্ত। আর আমরা জানি শর্ত এবং মাশরুত ভিন্ন হয়ে থাকে, একই জিনিস শর্ত আর মাশরুত হয় না। তাতে বোঝা গেল যে নেক আমলটা কি ঈমানের অন্তর্ভুক্ত নয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চমৎকার আল ওয়াসিয়াত কিতাবের মধ্যে উদাহরণ দিয়েছেন যে নেক আমল যদি ঈমানের অন্তর্ভুক্ত হয়, তাহলে যে মহিলা হায়েজ, হ্যাঁ, তার তো কি নাই, নামাজ নাই। তাহলে আপনি কি বলবেন হায়েজা মহিলার ঈমান নাই? হ্যাঁ। যে গরিব, তার যাকাত দেওয়া লাগে না, হ্যাঁ, তাহলে আপনি বলবেন যে গরিবের ঈমান নাই, কারণ তার যাকাত নাই। তাহলে নেক আমলকে আসলে ঈমান বলা যায় না, সেটা ঈমানের ডালপালা, ঈমানের শাখা প্রশাখা। সেগুলোকে প্রকৃতপক্ষে মূল ঈমান নাম দেওয়ার সুযোগ নেই। এ কারণে যেহেতু আমলটা ঈমানের অন্তর্ভুক্ত নয়, সেহেতু আমল বাদ গেলে ঈমান যায় না। আর যেহেতু আমল বাদ গেলে ঈমান যায় না, তাহলে কোন ব্যক্তির আমলের ত্রুটির কারণে সে যদি জাহান্নামে যায়ও, তার ঈমান থাকার কারণে সে অবশ্যই জান্নাতে যাবে। এই জন্য মুতাজিলাদের এই কথাটা আমরা বলি না। তারা বলে ইন্নাহু ইয়াখলুদু ফিহা, পাপী মুমিন জাহান্নামে গেলে সে চিরস্থায়ী থাকবে, এটা আমরা বলি না। বাস। এরপরে কি আছে দেখেন, আমরা বলি যে ওয়াইন কানা ফাসিকান বাদা ইয়াখরুজু মিনাদ দুনিয়া মুমিনান। যে আমরা বলি, আমরা এই কথা বলি না যে ইন্নাহু ইয়াখলুদু ফিহা, একজন মুমিন ব্যক্তি সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। ওয়াইন কানা ফাসিকান, যদিও সে কি হয়, ফাসিক হয়, বাদা ইয়াখরুজু মিনাদ দুনিয়া মুমিনান, তবে শর্ত হলো দুনিয়া থেকে ঈমান অবস্থায় বের হওয়ার পরে। অর্থাৎ সে যদি দুনিয়া থেকে ঈমানদার অবস্থায় যায়, কাফের না হয়ে যায়, দুনিয়াতে ঈমানটা নষ্ট না করে সে আখিরাতে যায়, ওয়াইন কানা ফাসিকান, সে যদি ফাসিকও হয় তাও সে চিরস্থায়ী জাহান্নাম থাকবে না। বাস, এটুক গেল। এরপর একটা কথা আকীদা আসছে, ওয়ালা নাকুলু ইন্না হাসানাতিনা মাকবুলাতুন ওয়া সাইয়্যাতিনা মাগফুরাতুন কাকাউলিল মুরজিয়া। মুরজিয়াদের মুরজিয়ারা যেমন বলে তদ্রূপ আমরা এই কথাটা বলি না যে ইন্না হাসানাতিনা মাকবুলাতুন, যে আমাদের সকল নেক আমল কবুল হবে, ওয়া সাইয়্যাতিনা মাগফুরাতুন, আর আমাদের সকল পাপ মাফ হয়ে যাবে। এইরকম কথা আমরা বলি না, কারণ পাপ নেক গ্রহণ করা আর পাপ মাফ করে দেওয়া এটা আল্লাহ তাআলার দায়িত্ব, আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ ইচ্ছা করলে কবুল করতেও পারেন, আবার ইচ্ছা করলে নাও করতে পারেন।
আবার ইচ্ছা করলে আল্লাহ পাপ মাফ করতে পারেন, ইচ্ছা করলে নাও মাফ করতে পারেন। আমরা এভাবে বলতে পারি না যে আমাদের যত নেকামল সব নেকামল করলেই গ্রহণযোগ্য, পাপ করলে সেটা মাফ, এটা আমরা বলি না, যেমনটা মুরজিয়ারা বলে। বরং আমরা বলি যে ইমান হলো খৌফ এবং রজায়ের মাঝখানে, ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে, আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে, শুধু আশা করলে হবে না। ওয়ালাকিন নাকুলু, আমরা কি বলি? ওয়ালাকিন নাকুলু, তবে আমরা বলি, মান আমিলা হাসানাতান, যে ব্যক্তি নেক আমল করবে, বিজামি শারাইতিহা, নেক আমলে যত শর্ত শারাইত, যে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল যেগুলো আছে শর্ত, সেগুলো সব সহকারে যদি কোনো ব্যক্তি নেক আমল করে, খালিয়াতুম মিনাল আনিল উয়ুবিল মুফসিদা, এমত অবস্থায় কি বলে, ওই নেক আমলটাকে ফাসাদ মানে ধ্বংসকারী আয়েব বা ত্রুটি থেকে মুক্ত করে, হ্যাঁ, আমলটাকে নষ্ট করে দেয় বা বিনষ্টকারী আয়েব মানে ত্রুটি থেকে মুক্ত করে যদি কোনো ব্যক্তি সকল শর্ত পূরণ করে নেক আমল করে, ওয়ালাম ইউবতিলহা বিল কুফরি ওয়ার রাদ্দাতে, এবং কখনো সে যদি ওই নেক আমলটাকে বাতিল না করে তার কুফরির মাধ্যমে বা মুরতাদ হয়ে যাওয়ার মাধ্যমে, ওয়াল আখলাকে সাইয়াতে, এবং মন্দ চরিত্রের মাধ্যমে যদি ওই নেক আমলটা নষ্ট না করে, হাত্তা খরাজা মিনাদ দুনিয়া মুমিনান, এমনকি সে যে দুনিয়া থেকে ইমানদার অবস্থায় বের হয়ে যায়, ফাইনাল্লাহ তাআলা লা ইউদিউহা, তাহলে আমরা আশা করি যে আল্লাহ তাআলা তার ওই নেক আমলটাকে নষ্ট করবেন না, বাল ইয়াকবালুহা মিনহু, বরং আল্লাহ কবুল করবেন, ও ইউসিবুহু আলাইহা, এবং তাকে ওর উপর সওয়াব দিবেন। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাহু লা ইউদিউ আজরাল মুহসিনিন, তিনি যারা নেক কর্মকারী তাদের পুরস্কারকে তিনি নষ্ট করেন না। এজন্য আমরা বলি যে যদি শর্ত শারায়েত মতো করে এবং আমলটাকে সে নষ্ট না করে, মুরতাদ হয়ে যাওয়া, কাফের হয়ে ইত্যাদির মাধ্যমে, এবং আমলের মধ্যে যদি আমল বিনষ্টকারী কোনো ত্রুটি পাওয়া না যায়, তাহলে অর্থাৎ যদি শরীয়ত সুন্নাহ মোতাবেক এবং ইখলাসের সাথে যদি আমলটা করে, সুন্নাহ মোতাবেক ইখলাসের সাথে আমলটা করে এবং ইমানদার অবস্থায় দুনিয়া থেকে যায়, তাহলে এই নেক আমলটা কবুল করবেন বলে আমরা আশা করি যে আল্লাহ এই নেক আমলটা নষ্ট করবেন না, এবং তার বিনিময়ে আল্লাহ কি দিবেন? সওয়াব দিবেন। আর এটা গেল নেকের ব্যাপার। পাপের ব্যাপারে ওমা কানা মিনাস সাইয়্যাত দুনা শিরক, আর যে সাইয়্যাত গুলো রয়েছে মানে পাপ গুলো রয়েছে, দুনা শিরক, শিরক ব্যতীত, শিরক অল কুফর এবং কুফর ব্যতীত, যদি কোনো ব্যক্তির আমলনামায় শিরক এবং কুফর ছাড়া কোনো পাপ থাকে, ওয়ালাম ইয়াতুব আনহা সাহিবুহা, ওই ব্যক্তি যদি তওবা না করে, হাত্তা মাতা মুমিনান, কিন্তু সে ইমানদার অবস্থায় মানে কালেমা নিয়ে মারা যায়, অর্থাৎ সে আল্লাহকে স্বীকারকারী অবস্থায় মারা যায়, কিন্তু শিরক ওই তার গুনাহ থেকে তওবা করে নাই, আবার শিরক কুফরও তার আমলনামায় নাই, এমনি গুনাহ আছে, শিরক কুফর নাই, এমনি অন্যান্য গুনাহ আছে, তো তওবা করে নাই কিন্তু মারা গেছে, তাহলে আমরা বলবো ফাইন্না মুমিন, সে মুমিন, যেহেতু ইমানদার অবস্থা মারা গেছে, সে মুমিন, কিন্তু তার গুনাহ আছে, এই জন্য বলবো ফি মাশিয়াতিল্লাহ, সে আল্লাহর মাশিয়াতে থাকবে। ইনশা আযাবাহু বিন্নার, যদি আল্লাহ চায় তাকে আযাব দিবেন গুনাহদার মানে গুনার কারণে জাহান্নাম দ্বারা আযাব দিবেন, ও ইনশা আফান, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিবেন, ওয়ালাম ইউআযিব বিন্নার আসলান, মোটেই তাকে আযাব দিবেন না, এটা যদি আল্লাহ ইচ্ছা করেন তা করতে পারেন। আর রিয়াউ ইজা ওয়াকা ফি আমালি মিনাল আমাল, আর রিয়া যখন কোনো আমলের মধ্যে ঢুকে, ফাইন ইউবতিলু আজরাহু, তখন ওই আমলের পুরস্কারটা, আমলের সবটাকে বাতিল করে দেয়। আর শিরক কুফর ঢুকলে পুরো আমলটাই বরবাদ হয়ে যায়, আর রিয়া ঢুকলে শুধু সওয়াব বাতিল হয়, এবং যেই আমলের মধ্যে রিয়া ঢুকছে শুধু ওই আমলটা সব নষ্ট হয়। ওয়াকাযালিকা আল উজব, অনুরূপভাবে ওজব ও রিয়ার মতো, ওজব যদি কারোর মধ্যে ঢুকে তাহলে তাতেও তার কি হয়? আমলটা নষ্ট হয়ে যায়। রিয়া হলো মানুষকে দেখানো, যে অমুকে দেখুক আমি আমলটা করতেছি, আর ওজব হলো নিজের খোদ পছন্দি, নিজের ভালো লাগা, হ্যাঁ আমার চেয়ে ভালো কেউ করে না, আমারটাই ভালো, এই যে ধারণা, এটাকে বলে ওজব, এটাকে বলে ওজব। আর রিয়া হলো আহ রিয়া হলো অন্যকে দেখানোর জন্য আমল করা, যে অমুকে দেখুক, যে হুজুরে দেখুক আমি নামাজ পড়তেছি, বা গ্রামের মানুষ দেখুক আমি বড় সুফি ইত্যাদি, মানুষকে দেখানোর জন্য, মানুষের খুশির জন্য ইবাদত করা গেল রিয়া। তা রিয়া
এটাও যেমন আমলকে বরবাদ করে দেয়, আমলের সব নষ্ট করে দেয়, অজুবও আমলের সব নষ্ট করে দেয়। আর শিরক কুফর থাকলে তো তার পুরো জিন্দেগির আমল সব বাতিল হয়ে যায়। যদি শিরক কুফর না থাকে, অন্য গুনাহ যদি থাকে, তওবা না করেও যদি, তওবা করলে তো দুনিয়ায় মাফ হয়ে যাবে। আর যদি তওবা নাও করে, সে যদি সেই অবস্থায় আখেরাতে যায়, আমরা বলবো সেই ইমানদার, কিন্তু সে আল্লাহর ইচ্ছায় থাকবে। ইচ্ছা করলে আল্লাহ মাফ করতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ আহ শাস্তিও দিতে পারেন। তবে যত শাস্তি আল্লাহ দিবেন তার আযাব পরিমাণ, কারণ আল্লাহ জুলুম করেন না, বেইনসাফি করেন না, যেন আযাব পরিমাণ শাস্তি আল্লাহ দিবেন। কিন্তু কখনোই আমরা এই কথা বলি না সে চিরস্থায়ী থাকবে। যেমনটা কারা বলে, এই যে মুতাজিলা সম্প্রদায় বলে যে তারা চিরস্থায়ী, কিন্তু আমরা বলি যে না, আমরা এই কথা বলি না চিরস্থায়ী থাকবে। সে পাপ নিয়ে গেল এটা বলি না, বরং আমরা বলি সে আল্লাহর মাশিয়ায় থাকবে। কারণ কি, কোরআন শরীফের মধ্যে যে আয়াতটা আল্লাহ বলছেন আপনারা দেখেন যে মাদুনা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ইউশরাকা বিহি, তার সাথে শিরিক করা, শিরিক করাকে আল্লাহ ক্ষমা করবেন না। অর্থাৎ আখেরাতে, দুনিয়াতে যদি কেউ শিরিকের জন্য তওবা করে এবং নতুন করে কালেমা পড়ে, তাহলে দুনিয়াতে শিরকের গুনাহ মাফ হবে। কিন্তু এটা হলো আখেরাতের কথা বলা হচ্ছে, যে আল্লাহ তাআলা আখেরাতে মাফ করবেন না, এটা বোঝা যাচ্ছে না তো, মাফ করবেন না আখেরাতে শিরিকের গুনাহ। কিন্তু ইয়াগফিরু মাদুনা শিরিক, মাদুনা জালিকা, শিরিকের গুনাহ ছাড়া আর শিরিকের নিচে যা আছে, কবিরা হোক সগীরা হোক, সব আল্লাহ মাফ করবেন। কিন্তু শর্ত হলো লিমাই ইয়াশা, যাকে ইচ্ছা, সবাইকে আল্লাহ, এই এখানে লিমাই ইয়াশা লেখা আছে, আল্লাহ যাকে ইচ্ছা শিরিকের গুনাহ ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা মাফ করবে। কিন্তু শিরিক করাকে আল্লাহ কাউকে মাফ করবে না। ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান মুবিন, ইসমান আযীম। অন্য আয়াতে আছে ওমা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাইয়িনা। তাহলে এই যে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা হলো আমাদের দলিল। আমরা বলি যে শিরক ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ এখানে কি করবেন, ক্ষমা করবেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন। ফলে আমরা এভাবে নিরাশ হই না, বরং আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া অন্য গুনাহ কি তার ইচ্ছাধীন, তিনি ইচ্ছা করলে মাফ করতে পারেন, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না। তো আজকে এ পর্যন্তই থাক। সামনে যেটা আছে সেটা হলো আহ নবীদের মুজিজা এবং আউলিয়া কিরামের কারামত, এই প্রসঙ্গে আকীদা। তো আজকে যেটুকু হলো, এর ব্যাপারে যদি আপনাদের কোনো কথা থাকে, প্রশ্ন থাকে, সংক্ষেপে 4 মিনিট সময় আছে, আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আপনাদের যাদের মাইক বন্ধ আছে মাইক খুলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, ওই একটু আগের ক্লাসের, এটা হলো ওই ইরাদা এবং নিয়তের মধ্যে বলতেন আল্লাহর ক্ষেত্রে। নিয়তটা হলো একেবারে সর্বশেষ পর্যায়ে, কাজের পূর্ব মুহূর্তে কাজের প্রতি মানুষের যেই মনোনিবেশ, হ্যাঁ, এটাকে বলা হয় নিয়ত। কসদুল কলবে নাহওয়াল ফেল, কাজের প্রতি মনের টার্গেট, এটাকে বলা হয় নিয়ত। নিয়তটা মনের মধ্যেই থাকে। নিয়ত হলো ফেলুল কলব, অন্তরের কাজ, বুঝতে পারছেন? আর এরাদা, এটা হলো নিয়তের আগের অংশ, নিয়তের আগের অংশ। এগুলো তো ভিতরের বিষয়, এটা অনুধাবন করতে হবে। নিয়ত হলে আল্লাহর ক্ষেত্রে এরাদা আর নিয়ত এর মধ্যে কোনো না, আল্লাহর ক্ষেত্রে নিয়ত শব্দ ব্যবহার হয় না, ঠিক আছে? নিয়তটা হলো মানুষের, মাখলুকের ক্ষেত্রে ব্যবহার। এরাদা শব্দটা আম, এরাদা শব্দটা আম, নিয়তটা হলো খাস। এরাদা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, বান্দার ক্ষেত্রে ব্যবহার হয়। আল্লাহর ক্ষেত্রে তো এরাদা শব্দ ফাআলুল লিমা ইউরিদ, এরাদা শব্দের ব্যবহার আল্লাহর ক্ষেত্রে আছে, কিন্তু নিয়তটা বান্দার ক্ষেত্রে, বুঝতে পারছেন? আর কোনো কথা? ওই গীবত কিভাবে আমল নষ্ট করে এই বিষয়ে কিছু বলবেন? এটা তো সরাসরি হাদিসেই বলা আছে, হ্যাঁ, যে গীবতের গুনাহকে আল্লাহ মাফ করে না। হ্যাঁ, কারণ
গীবতকারী সে তো, এটা তো বলা আছে আসাধ্য মিনাজ জিনা, জিনা অপেক্ষা ক্ষতিকর। কারণ গীবতকারী সে মনেই করে না যে সে গুনাহ করছে, ফলে এভাবে তার মানে গুনার পাহাড় জমতে থাকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে যে ব্যক্তি গীবত করে, যার গীবত করা হয়, হ্যাঁ, তার সওয়াব গীবতকৃত ব্যক্তির আমল নামায় অ্যাড হতে থাকে। এভাবে তার তার আমল নামা থেকে কি আমল কমে যায়। আর যদি দুনিয়াতে এটা না দেওয়া হয়, আখেরাতে দেওয়া হবে। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি জানো প্রকৃত নিঃস্বকে? সাহাবা কিরাম বললেন যার টাকা নেই, পয়সা নাই, দিরহাম নাই, দিনার নাই। হুজুর বলেন না, প্রকৃত নিঃস্ব হলো ওই ব্যক্তি যে অনেক নেক আমল করেছে ঠিকই, কিন্তু একে গালিগুলোজ করেছে, একে গীবত করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে, মানে এর হক নষ্ট করছে। তখন এই পাওনাদাররা আখেরাতে গিয়ে বলবে যে আমাদের এগুলো দেন। তদ্রুপ গীবতকৃত ব্যক্তিও বলবে যে আল্লাহ আমার গীবত করছিল, তখন তাকে কিন্তু তার নেক আমল থেকে দিয়ে দেওয়া লাগবে। এভাবে তার আমলটা ওইভাবে কি চলে যাচ্ছে, যেহেতু তার আমল নামা থেকে অন্য জায়গায় আমল চলে যাচ্ছে, এটা একরকম নষ্ট হওয়া। ঠিক গীবত পরিমাণ নাকি পুরো আমল? না না, শুধুমাত্র শিরক এবং কুফরির মাধ্যমে হলো পুরো আমল বরবাদ হয়। শিরক কুফরি ছাড়া অন্য কোনো পাপের দ্বারা মানে পুরো আমল বরবাদ হয় না। মানে ওই মুরতাদ হওয়া, এটাও তো এক প্রকার কুফরি, তাই না? আর যেগুলো রিয়া দুনিয়াতে যদি আছে, জি, তো দুনিয়াতে যদি কোনো অপরাধ করে এবং যদি শাস্তি পেয়ে যায়, তাহলে আখিরাতে কি এটা অবশিষ্ট থাকে? না 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 না, তওবা করলে আর থাকবে না, আখিরাতে থাকবে না। আচ্ছা, তাহলে আমাদের সময় শেষ, আর মানে আধা মিনিট আছে, আর কথা বলার দরকার নেই। সকলকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত